হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে নতুন আবার একটা ভিডিও শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে একটু তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখানোর জন্য চলে এলাম। যদিও আজকে একটু লেট করে উঠেছি, কারণ আজকে ছুটির দিন, সানডে। তো সকাল সকাল উঠে তো কাজ নেই, যদিও কাজ বাড়িতে প্রচুর গাদা, তবুও ভাবলাম চলো একটু লেট করেই উঠি। মাঝখানে দুদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য গ্যাপ হয়ে গেছে, তাই সানডের ভিডিওটা আজকে দিই। পেছনের দরজাটা খুলে দিলাম, দেখলাম আজকে খুব একটা কুয়াশা দেয়নি, হালকা হালকা রোদ দিয়েছে, আর খুব একটা বেশি বেলা হয়নি। 6:30 মতো এখন বাজে। আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে, কারণ সানডে হলে ওর ঘুম অনেক তাড়াতাড়ি ভেঙে যায়, কিন্তু আর যেদিন ওয়ার্কিং ডে থাকে সারা সপ্তাহে ঘুম থেকে তুলে তুলে পারা যায় না। মানে ডেকে ডেকে গলা ব্যথা হয়ে যাবে, কিন্তু ঘুম ভাঙবে না। কিন্তু সানডে হলে ভোর 5টার সময় থেকে ঘুম থেকে উঠে পড়বে, উঠে মোটামুটি কানের কাছে মোবাইল নিয়ে এটা ওটা চালানো শুরু করবে, আর আমার ঘুমের 12টা বাজিয়ে দেবে। সারা সপ্তাহ যেহেতু সকাল সকাল উঠতে হয়, সানডে ভাবি যে একটু লেট করে উঠবো। জানি সানডে প্রচুর কাজ থাকে, তার মধ্যে একটু ভাবি যে লেট করে উঠবো, কিন্তু এর জ্বালায় হয়ে ওঠে না। কালকে রাতে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, এখন দুজনে মিলে খেয়ে নেব। আজ থেকে আমরা শুরু করলাম, যদিও আমার ওয়েট কম, আমার বরের ওয়েটটা বেশি হয়ে গেছে, তার জন্য। না বর, কোনটা খাবে? নাও, চিয়ার্স। ফিনিশ। আমার বরের এখনো খাওয়াই হয়নি। আবার খাও তাড়াতাড়ি। আমার কতক্ষণ ধরে বসে না খাও? জল দেয় না, জল দেয় না, তুমি তো শুধু খাবে চিয়াগুলো, তারপর পেট তোমার ব্লাস্ট হয়ে যাবে। জল তো এমনি খাও না, যদি এইসব খাবার খাওয়ার সময় একটু জল খাও। জল খায় না, কি মানুষ বাবা, জানি না বাবা। এ অদ্ভুত গ্রহের অদ্ভুত প্রাণী, সত্যি বাবা। কি কুক্ষণে আমি বিয়ে করেছিলাম আমি নিজেও বুঝতে পারি। চিয়া সিডটা খেলাম, খেয়ে দিয়ে একটু দুজনে বসে গল্প গুজব করছিলাম। তারপরে বাড়ি থেকে একে একে সবাই ফোন করছিল, কথা বলছিলাম। তার মাঝে ভাবলাম যে চলো একটু ফ্রেশ হয়ে নিই, একটু চুলটা চিরুনি করে নিই, কারণ রাত্রেবেলা শুয়ে যখন ভোরে উঠি তো পুরো ঝোড়ো কাকের মতো হয়ে যায়। কারণ কি, এই যে ছোট ছোট চুলগুলো, ওগুলো প্রচন্ড ডিস্টার্ব করে। যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা তো সবাই জানো আমার মাথায় বুলবুলির বাসা, এটা আমি সবসময় বলে থাকি। সেই জন্য সকালবেলা উঠে একটু নিজেকে ফ্রেশ করে নিলে বেশ এনার্জিটা দ্বিগুণ বেড়ে যায়। তার যেহেতু শীতকালে একটু মুখে ক্রিম না লাগালে তাহলে মানে মুখটা কেমন একটা করে। জল একবার লেগে গেছে মানে তারপরে ক্রিম লাগাতেই হবে, নাহলে কোনো কাজই করতে পারবে না। মুখটা পুরো সাদা হয়ে ফ্যাট করে থাকবে। এবং আর আমার স্কিনটা তো প্রচন্ড সেনসিটিভ, গ্রীষ্মকালেও শান্তি নেই, শীতকালেও শান্তি নেই। গ্রীষ্মকালে অতিরিক্ত গরমে পুরো জলে, আর শীতকালে শুকিয়ে পাপড় হয়ে যায়। আমার কথা শুনে কেউ কিছু ভেবো না, সকাল সকাল তোমাদের সাথে একটু মজা করলাম। সকাল সকাল সেজে গুজে চলে এলাম রান্নাঘরে একটু চা বানানোর জন্য। আর আমার মতো কারা আছে সকাল সকাল এরকম সেজে গুজে মেকআপ করে রান্নাঘরে কাজ করতে আসো? আমি কিন্তু আসি, দেখতেই পাচ্ছ তোমরা। সকাল সকাল চাটা করে নিয়ে এলাম ভালোবেসে, কিন্তু সকাল সকাল আমার বর আমার মাথাটা পুরো গরম করে দিল। দেখতেই পাচ্ছ আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে, 440 ভোল্টেজে আগুন ছুটছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আগের দিন আমাকে রাতে বললো যে একটু বাঁধাকপির তরকারি বেশি করে রাখবে, কালকে সকালে না আমি মুড়ির সাথে মেখে খাবো। ঠিক আছে, আমি সকালবেলা জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে, বললো আমি মুড়ি খাবো। আমাকে প্রথমে চা করতে বললো, আমি একটু চিয়া সিডটা খেয়ে বসতে বললাম, আমাকে জোর করে পাঠালো চা করানোর জন্য। তো আমি চা করে নিয়ে এলাম, চাটা জাস্ট মুখের কাছে দিয়েছি, তখনই আমাকে বলছে এক্ষুনি আমাকে মুড়ি মেখে দাও। বললাম চাটা খেয়ে নাও, বললো না আমি এক্ষুনি মুড়ির সাথে চা খাবো। তো ঠিক আছে চলো, আমি মুড়ি মেখে নিয়ে এলাম। মুড়ি মেখে দেওয়ার পরে বলছে আমাকে কড়াইশুঁটি দিয়ে কেন মেখে দিলে না, আবার কড়াইশুঁটি দিলাম। এবার 2 চামচ খাওয়ার পরেই বলছে মুড়ি দিয়েছো কেন, আলুর পরোটা করে দিলে না। তো আমাকে এগুলো আগে থেকে না বললে আমি হঠাৎ করে চাইলে কি করে দেবো? সেটা সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখনই বললেই হতো। 20 মিনিটের মধ্যে আমাকে দিয়ে 3 বার খাটিয়ে নিয়েছে। একবার বললো চা করো, চা খাবো, তারপরে মুড়ি খাবো। চাটা নিয়ে এসে দিয়েছি, বলছে আমাকে এক্ষুনি মুড়ি মেখে দিতে হবে। মুড়ি মেখে দিলাম, মুড়িটা খেতে না খেতে আমার চা খাওয়া শেষ হয়নি, তারপরে বলছে আমাকে এক্ষুনি মটর মেখে দিতে হবে। মানে কি বলবো সত্যি বাবা, মানে সকাল সকাল কোন মানুষ এরকম চাট খায়, চাট মশলা।
যদিও এটা মানে চাট ঠিক নয়, মিক্সচার। কাঁচা মটর আছে, শসা আছে, পেঁয়াজ আছে, সামান্য একটু চানাচুর ছিল দিয়েছি, কাঁচা লঙ্কা আছে, আর কি আছে জানো, আর লেবু আছে, আর চাট মশলা আছে। কি আমার মুড়িটাই খাওয়া শেষ হয়নি এখনো। তুমি যে মুড়িগুলো খেলে না, আমি তো তখন বসে বসে কাটছিলাম, মুড়িটাই খাইনি এখনো। আমি এতটাও গাধি নয়। ধনে পাতা দেওয়া আছে, ভুলে গেছিলাম। কেমন হয়েছে? তাহলে তুমি খেতে থাকো, আমরা আমার কাজগুলো করি। বুঝতেই পেরেছো কিরকম জ্বালা যন্ত্রণা আমাকে সহ্য করতে হয়। মুড়ি মেখে দিলাম, মুড়িটা খেতে না খেতেই আমাকে বলছে আমাকে মটর মেখে দাও। তখন পর্যন্ত আমার চা খাওয়া শেষ হয়নি, মুড়ি খাওয়া তো দূরে থাক। আর আমি চায়ের সাথে শুকনো মুড়ি খেতে ভালোবাসি, এরকম তরকারি দিয়ে মুড়ি মেখে খাওয়া তার সাথে চা আমি খেতে পারি না, আমার খুব একটা ভালো লাগে না। তো বাধ্যগত আমাকে মুড়িটা খেতে হচ্ছিল, যেহেতু ও অর্ধেকটা মুড়ি খাওয়ার পরে বলছে আমি আর মুড়ি খাবো না, আমাকে মটরটা মেখে দাও। সাথে সাথে আমি চা আর মুড়ি খেতে খেতেই ওকে আমি মটরটা মেখে দিলাম, কারণ জানি যতক্ষণ না আমি দেবো ততক্ষণ আমার কানটা পুরো খারাপ করে দেবে। এখানে চাটনি বসিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে, এদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে, আলু আর বিনস ভাজা হয়ে গেছে, চিকেনের জন্য আলু কেটে রেখেছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই যে টমেটো, আর এই যে দেখো মশলাটা রেডি করে রেখেছি। কিন্তু চিকেন এখনও বাড়িতে নেই, চিকেন এখনও দোকানে আছে, তোমাদের দাদাভাই গেছে এখনও আসেনি। ভাতটা প্রায় হয়েই এসছে, আর আমি তার মাঝে বসে বসে মটরশুঁটিগুলো ছাড়াচ্ছি। 2 কিলো মটরশুঁটি এক্ষুনি নিলাম, দোকানে এসেছিলো। তোমাদের দাদাভাই তো প্রচুর ভালোবাসে, আর এগুলো ছাড়িয়ে না রাখলে না এত রাখার মতো ফ্রিজে জায়গা নেই, আর ছাড়িয়ে রাখলে শুঁটিগুলো বেশ ভালোই থাকে। আগের দিন রাতে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে সকালে উঠে ফ্রিজের পেছনে যে বাস্কেটটা আছে ওটাতে জলটা জমে গেছে, ওটা ফেলে দেবে, কারণ কি জলটা জমে থাকলে না গন্ধ ছাড়বে। আর এই কাজটা একার দ্বারা সম্ভব নয়, কারণ ফ্রিজটা আমি একা সরাতে পারবো না। পেয়ারা ধরেনি, পেয়ারাও ধরেনি, আর আমের মুকুলও আসেনি। কি হলো কে জানে এবছর। এই যে ডালগুলো কাটা হচ্ছে, ইয়ে করতে হবে, কি বলে, ওই ঠেকান দিতে হবে গাছগুলোতে। অত দরকার নেই অতর উপরে ওঠে এ করার। বাস চলে আসো, নেমে পড়ো। এই দিকটাতে এসে এই দিকটাতে বসে বসে ডালগুলো ছাড়িয়ে দাও। জুতো পরে উঠেছে, দেখ হাতে লেগেছে। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল চিকেন আনতে, তো চিকেন নিয়ে এসেছি, কিন্তু আমার একটা কাজ বাড়িয়েও দিয়েছে। চিকেনের সাথে সাথে গিলে মেটে স্টমাকও নিয়ে এসেছি। আমি শুধু চিকেনের জন্য মশলা করে রেখেছিলাম, তো আমাকে আবার দ্বিতীয়বার মশলা করতে হলো। আর এই যে দেখতে পাচ্ছ দুদিকে দুটো রান্না আমি বসিয়ে দিয়েছি। আর ওদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে কয়েকটা গাছের ডাল কাটা করালাম, কারণ কি টমেটো গাছ, লঙ্কা গাছ, একটা গাছের ঠেকন দিতে হবে সেই জন্য। আর এদিকে দেখো জলটা গরম করতে বসিয়ে দিয়েছি ইলেকট্রিক কেটেলে, কারণ কি তোমাদের দাদাভাই স্নান করবে। গ্যাসে যেহেতু দুটো কড়া দুদিকে বসানো আছে, আর এদিকে জলটা তাড়াতাড়ি গরম করে না দিলে ওরও স্নান করতে দেরি হয়ে যাবে, তার জন্য ভাবলাম এখানেই জলটা বসিয়ে দিই। ওদিকে দুটো কড়াইতে চিকেন বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দেওয়ার জন্য। অনেকগুলো জামা কাপড় জমে গেছে, তো প্রথমে এক লট কাঁচা হয়ে গেছে, তারপরে এখন আবার একবার চাপাচ্ছি। যতক্ষণে রান্নাটা হবে ততক্ষণ এদিকে কাচাকুচি হয়ে যাবে, তারপরে একটু পেছনের দিকে যেতে হবে। প্রচন্ড পাতা পড়েছে, তোমাদের দাদাভাইকে দিয়ে একটু পরিষ্কার করিয়ে নিতে হবে। হেডফোন চালিয়ে পাতা পরিষ্কার করছে, এগুলো ফেলতে হবে এখান থেকে। ওই দিক থেকে একবার ঝাড় দিয়ে নিয়ে চলে আসো যেগুলো জমেছে। এগুলো সব আমি আগে মানে 2 দিন আগে পরিষ্কার করে এক জায়গায় জমা করে রেখেছিলাম, তারপরে ফেলা হয়নি, কারণ আমি তুলতে পারিনি তখন, সেই পাতাগুলো একটু ভেজা ভেজা মতো ছিল সেই জন্য। আর তারপরে এমনিতেই আমার খুব ডাস্ট অ্যালার্জি আছে, ধুলোতে প্রচুর প্রবলেম হয়।
এক জায়গায় জমা করে রেখেছিলাম না, উড়ে উড়ে সব হাওয়াতে উড়ে উড়ে চলে যাচ্ছে। ওই জন্য বললাম তোমাদের দাদাভাইকে যে এগুলো একটু পরিষ্কার করে দাও। এই যে দেখতে পাচ্ছ কত জমে আছে এইখানে সব জমা করে রেখেছি পাতাগুলোকে। এদিকে দেখো আমার গিলেমেটের স্টমাক একদম তেল ছাড়া কষা কষা রান্না করেছি, আর এদিকে ফুলকপি ভাজা, আলু বিনসের ভাজা, আর করেছি টমেটোর চাটনি। তো এগুলো আমার আগেই রান্না হয়ে গেছিল। আর এদিকে চিকেনের ঝোল ফুটছে। এদিকে চিকেনের ঝোলটা ফুটছে, আর একদিকে গরম জল বসিয়েছি। আমি স্নান করব, তোমাদের দাদাভাইয়ের স্নান করা কমপ্লিট। পতিদেব খাবে না শুন, আপনার জন্য থালা সাজিয়ে রেখেছি, আসুন আসুন। আলু বিনসের ভাজা, তুমি কালকে নিয়ে এসেছো বিনস এক গাদা, তাই তোমায় আজকে করে দিয়েছি আলু বিনসের ভাজা। আর ফুলকপি আর বাঁধাকপি এখন প্রত্যেক দিন আমাদের মেনু চার্টে থাকে, কারণ আমার বর এত ফুলকপি আর বাঁধাকপি নিয়ে এসেছে যে আমি খেয়ে খেয়ে শেষই হচ্ছে না, শুধু বাঁধাকপি আর ফুলকপি খেয়েই যাচ্ছি। আজকে তো মেনু হয়েছে আলু বিনসের ভাজা, ফুলকপি, তারপর হচ্ছে গিলেমেটের স্টমাক, আর আছে চিকেনের ঝোল পাতলা, আর আছে স্যালাড, আর চাটনি আছে টমেটোর চাটনি। তো আমি এখন আমার পতিদেবকে খেতে দিয়ে দিয়েছি, এরপরে আমিও খেতে বসবো। সব ছাড়ানো হয়ে গেছে, আর এইটা সব বেছে বেছে ছোটো ছোটো দানাগুলো রেখেছি, মিষ্টি মিষ্টিগুলো, যেগুলো তোমাদের দাদাভাই খাবে। এমনিতে তোমাদের দাদাভাই সব কটা এই খায়, কিন্তু কি বলতো এই ছোটো ছোটোগুলো না বেশি মিষ্টি হয়। আর এই যে দেখো এক পেপার হয়েছে ছাড়ানোর পরে খোসাগুলো। দেখো তোমার জন্য নরম নরমগুলো বেছে বেছে মিষ্টিগুলো ছাড়িয়ে রেখেছি, খাও মিষ্টি। একটা একটা করে খেয়ে খেয়ে দেখে তারপরে বেছে বেছে রেখেছি এগুলো। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে সব ধোয়াধুয়ি করে যা কিছু ছিল সব কিছু মানে একদম পরিষ্কার করলাম। জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো শুকাতে দিয়েছিলাম, দিয়ে সব মেলে টেলে দিয়ে এতক্ষণে আমি এলাম, আর আমার বর কখন থেকে এসে শুয়ে গেছে। তো যাই হোক, কোমর আর সিদ্ধারা বলছে আমি আর পারছি না, এবারে আমাকে রেহাই দে। তো আমি এখন একটু শোবো। তো চলো এখন রেস্ট নিই, সন্ধ্যাবেলা যদি সম্ভব হয় তো ব্লগটা কন্টিনিউ করব, নাহলে আপাতত এখনকার মতো একটু রেস্ট নিই, শুই, তারপরে পরে আবার দেখা হবে। গুড ইভিনিং বন্ধুগণ, সন্ধেবেলা চলে এলাম চায়ের আসর নিয়ে, আর আমার বর তো জোরদার ঘুম দিল। কেমন ঘুম হলো বর? ও বর, ঘুম কেমন হলো? ঘুম কেমন হলো? আধ ঘন্টা তো ঘুমালো। কত? আধ ঘন্টা। মুখে লজ্জা আছে? 5:15 পর্যন্ত আমি ল্যাপটপটা দেখেছি। মানে ঢপের চপ কাকে দেবে ভাই, পেয়েছে আমাকে, সারা জীবন ঢপ দিয়ে দিয়েই হয়ে যাচ্ছে। আমার বর ঘুমিয়েছে, আমি তো ঘুমাইনি, আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। তারপর বললো চা করে নিয়ে এসো, চা করে নিয়ে এসছি। দুধ চা করে নিয়ে আসো, দুধ চা করে নিয়ে এলাম। চাটা খেয়ে নি, চাটা ঠান্ডা হয়ে যাবে। আমাকে ওঠালে মানে আমি যদি কোনো সময় ও ঘুমায়, আমি যদি বলি কি গো অনেক দেরি হলো, উঠবে না, মানে চোখ ছাড়বে না, বলবো চা নিয়ে আসো, চা নিয়ে আসো। মানে এটা হচ্ছে মানুষের একটা কি বলবো ভদ্রতা। তো যাই হোক, কানে হেডফোন লাগিয়ে রেখেছে, সবই শুনতে পাচ্ছে কিন্তু রেসপন্স করে না। এদিন তো মোটামুটি টুকটুক করে কাজকর্ম হলো, তাতেও তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করেছি। এখন একটু চাটা খাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সন্ধে দিয়ে তারপর চা করলাম, চা খেলাম, একটু গল্প করলাম, তারপর ভাবলাম যে একটু পিঠে বানাই। বাড়ি থেকে তো 2 রকমের পুর দিয়েছিল, একটা হচ্ছে নারকেলের পুর আর একটা হচ্ছে চাচির পুর। চাচির পুরটা শেষ হয়ে গেছে, নারকেলের পুরটা একটু সামান্য ছিল, তাই ভাবলাম নষ্ট কেন হবে, তার থেকে বরং কয়েকটা পিঠে বানিয়ে খেয়ে নিই। এখন একটু এই যে চালের গুঁড়ো তো বাড়ি থেকে দিয়েছিল, ওটা একটু ভালো করে গুলে নিয়েছি, আর এখন এই যে দেখো পাটিসাপটা পিঠে করছি। একটা হয়ে যাওয়ার পরে অপু সোনাদেরকে আমি নিবেদন করে দিয়েছি, কারণ কি ও কখন এসে তোমাদের দাদাভাই ছোঁ মেরে খেয়ে নেবে, এঠো হয়ে যাবে,
তার আগেই আমি ওদেরকে দিয়ে এই যে এখন কটা বাকি আছে সেই কটা এখন বানিয়ে নিচ্ছি। তারপরে ভাবছি একটু মার্কেটের দিকে যাব, তোমাদের দাদাভাই বলেছিল যে একটু মার্কেটে যাব, কাজ আছে। আর আজকে তো রান্না বান্না সেরকম হবে না, কারণ কি দুপুরবেলা তো 2 রকমের চিকেন হয়েছে, সেই চিকেন দিয়েই খাওয়া হয়ে যাবে। কারণ দুপুরবেলা একটা চিকেন খাওয়া হয়েছে আর একটা চিকেন খাওয়া হয়নি। আমি খেয়েছিলাম একটা চিকেন, তোমাদের দাদাভাই 2টো চিকেনই ট্রাই করেছে, তবে ঝোলটা বেশি খেয়েছে, গিলেমেটেটা কম খেয়েছে। আর আমি তো শুধু গিলেমেটেটা দিয়েই ভাত খেয়েছি, চিকেনের ঝোল আর খাইনি। তোমাদের সাথে কথা বলতে বলতেই সবকটা পাটিসাপটা বানানো হয়ে গেছে। আর আমার পাটিসাপটাগুলো খুব ছোট সাইজের হয়, আর আজকে অনেকগুলোই হয়েছে। কেমন লাগছে জানিও, আর কারা কারা খেতে চাও ঝটপট চলে আসো। চলো, রেডি হয়ে পড়েছি। কুচু আমাকে নিয়ে কোথায় একটা যাবে, এই একটু বেরোবো। আমি বললাম যে একটু ফুচকা খেতে যাবো, বললো রেডি হয়ে নাও। তো আমি জানি না ফুচকা খেতে নিয়ে যাচ্ছে না কিসের জন্য যাচ্ছে, আমাকে রেডি হয়ে নিতে বললো। আমি বললাম কোথায় যাবো, বলছে দেখা যাক কোথায় যাই। তো চলো, রেডি হয়ে নিয়েছি, এবারে বেরিয়ে পড়ি। আর আজকে না কিরকম একটা গরম লাগছে জ্যাকেটটা পরে নেওয়ার পরে। রেডি হয়ে তো চলেই এসেছি। তারপরে রাস্তায় এসে তোমাদের দাদাভাইয়ের পছন্দের সেই চায়ের থেকে দাঁড়িয়ে গেল। এখানে চা খেয়ে তারপরে যে কোনো কাজে যাবে। তো এখানটায় চাটা খাওয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাবলাম তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করি। আর এই চায়ের দোকানটায় জানো তো বন্ধুরা, প্রচণ্ড ভিড়, আর চাটা সত্যি দারুণ করে। তারপর দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম, কিন্তু কি কথা বলছিলাম মনেও করতে পারছি না। আর বাইরে যা নয়েজ ছিল, পরিষ্কারভাবে কোনো কথাও আসছিল না। তারপর যে চা দিয়ে দিয়েছে, দুজন মিলে চা খাচ্ছি আর একটু ঢং করছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আর বাইরে বেরোতে না বেশ ঠান্ডা লাগছিল, ঘরের মধ্যে গরম লাগছিল, বললাম জ্যাকেটটা কেন পরলাম। বাইরে বেরিয়ে এসে দেখছি বেশ বাইরে হাওয়া আছে, ঠান্ডা আছে। আর যেহেতু বাইকে যাচ্ছি, জ্যাকেটটা না পরলে না সত্যি পুরো ঠকে যেতাম। তো চলো চা খাই, আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। চা খাওয়া হয়ে গেল, এখন আমি আর কুচু এখন আবার যাচ্ছি অন্যদিকে। বাপরে যত এগাচ্ছি ঠান্ডা, আর আমার পরের দেখো ঠান্ডা ফান্ডা কিছুই নেই। আমার পরের রক্ত একদম টপক টপক করে ফুটছে, মাথায় জীবনে টুপি পড়ে না, জীবনে না। আর আমার তো মানে আমার মনে হচ্ছে আমি মুখটাতে কিছু ঢেকে নিতে পারতাম আরো ভালো। মার্কেট থেকে এসে ফ্রেশ হয়ে গেছি, তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। রাতে ডিনার করে নিয়েছি, আর এখন একটু নাইট ক্রিম লাগিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই তো অলরেডি শুয়েই পড়েছে, হয়তো এক ঘুম হয়েও গেল। মার্কেটে গিয়েছিলাম, চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করেও নিয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমি আর তখন আর তোমাদের সাথে কথা বলিনি। আর না, একবারে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে কথা বলবো। খেয়ে বাসন টাসন সব ধুলাম, ধুয়ে এই যে মুখ টুক ধুয়ে এসে ক্রিম লাগিয়ে নিয়েছি, লিপ গার্ড লাগিয়ে নিয়েছি, আর একটু ঘোরাঘুরি করেছি। যেটার জন্য বলেছিলাম বরকে নিয়ে যেতে ফুচকা খাবো, কিন্তু আমার বর আজকে আমাকে ফুচকাটাই খাওয়ালো না। চা খাইয়েছে, বাড়িতে চা খেয়ে গেলাম, তারপরেও বললাম যে চা খাবো না, তো ও দাঁড় করালো। বর চা খেলো, তাই আমি একটু সঙ্গ দিলাম, খেলাম, কিন্তু ফুচকাটা খাওয়ালো না। গিয়েছিলাম দুটো জিনিস আনতে, এই যে দুটো নয়, ঠিক একটা আনতে গেছিলাম। শাশুড়ি মায়ের জন্য একটা অর্ডিনারি বাড়িতে পরার জন্য একটা সোয়েটারের মতো আনতে গেছিলাম। সোয়েটারগুলো ঠিকঠাক পছন্দ হলো না, তার জন্য এই দেখলাম একটা হুডি পেয়ে গেলাম, 50% অফ দিচ্ছিল। তো ভাবলাম যে এইটা মা বাড়িতে ইউজ করতে পারবে মাথায় টুপি দিয়ে, তো সেই জন্য এটা নিয়ে এসেছি। এটা ঠিক কি বলতো, একটু অরেঞ্জ টাইপ কালার, তার সাথে এটা একটা পছন্দ হয়ে গেলো, তাই ভাবলাম ঠাকুরের জন্য একটা নিয়ে নিই। এই যে নিয়েছি ঠাকুরের জন্য, এই যে হাতের কাজটাতে এইরকম ডিজাইন করা আছে। আর এই যে এই দুটো জিনিস, এই দুটো সোয়েটার নিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই পাঞ্জাবি পরবে বলে পাঞ্জাবির সাথে দুটো পাজামা দরকার ছিল, সেজন্য দুটো পাজামা কিনেছি। পাজামা আর কি দেখাবো, একটা হচ্ছে স্টিল কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। আজকের মধ্যে সবাইকে টাটা, বা দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, গুড নাইট।